ধরেন আপনার খুব জোরে বাথরুম চাপছে, আপনি গিয়ে কাউকে জিজ্ঞেস করতেছেন, আই ফাইন্ড মাইসেলফ ইন নিড অফ সাম গাইডেন্স রিগার্ডিং দ্য লোকেশন অফ দ্য ফেসিলিটিস ফর পার্সোনাল হাইজিন অ্যান্ড স্যানিটেশন উইদিন দি এস্টাবলিশমেন্ট, কুড ইউ প্লিজ গাইড মি উইথ ডিটেইলড লোকেশন ফর ওয়াশরুম, রেস্টরুম অর বাথরুম ওয়ার আই মাইট হ্যাভ দ্য অপরচুনিটি টু অ্যাটেন্ড ফিজিওলজিক্যাল নিডস। এইভাবে কি কেউ জিজ্ঞেস করে? উত্তর হচ্ছে না। কিভাবে জিজ্ঞেস করে? নর্মালি গিয়ে আস্ক করে যে, এক্সকিউজ মি, হোয়ার ইজ দ্য রেস্টরুম অর হোয়ার ইজ দ্য বাথরুম। স্পিকিং এ ঠিক একইভাবে হচ্ছে যে অনেকে আপনাকে সাজেস্ট করে যে কমপ্লিকেটেড করে কথা বলেন, খুব হাই রেঞ্জের ওয়ার্ড ইউজ করেন, যেগুলো আপনার স্পিকিং এর স্কোরকে বাড়িয়ে দিবে। এটা পার্শিয়ালি ট্রু, পার্শিয়ালি ফলস। কিভাবে? নর্মালি চিন্তা করে দেখেন যে আপনার স্পিকিং এর ক্ষেত্রে কিসের টেস্ট নেওয়া হচ্ছে? আপনার কমিউনিকেশন স্কিলের টেস্ট নেওয়া হচ্ছে। তো আপনার কমিউনিকেশন স্কিল যত ভালো, তত আপনি ভালো রেজাল্ট করবেন। একটা জিনিসকে যে কমপ্লেক্স করে রিপ্রেজেন্ট করলে ভালো রেজাল্ট হবে, জিনিসটা কিন্তু এইরকম না। অনেক ইনস্ট্রাক্টর আছেন যারা হচ্ছে যে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, নিজেকে একটু পণ্ডিত হিসাবে জাহির করার জন্য স্টুডেন্টদেরকে জিনিসগুলোকে কমপ্লিকেটেড করে রিপ্রেজেন্ট করেন। আসলে আইএলস বা স্পিকিং এতটা কমপ্লিকেটেড না। আমি অনেক শিক্ষার্থী দেখেছি যারা হচ্ছে যে যাদের সেন্টেন্স স্ট্রাকচার, গ্রামারে কিছু না কিছু ভুল থাকে বাট ভালো রেজাল্ট করে। আমি অনেক শিক্ষার্থী দেখেছি যাদের হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ প্রচুর ভালো, সেন্টেন্স স্ট্রাকচার প্রচুর ভালো বাট খারাপ রেজাল্ট করে। এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় মূলত কনফিডেন্সের কারণে। ধরেন একজন এভারেজ স্টুডেন্ট খুব কনফিডেন্সের সাথে গিয়ে কথা বলে আসছে, দেখবেন যে তার স্কোরটা ভালো। ধরেন খুব ভালো স্টুডেন্ট, কনফিডেন্স ছিল না এক্সাম হলে, মামলিং চলে আসছে, খুব বেশি কমপ্লেক্স করতে গিয়ে জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলছে, গুছিয়ে আনতে পারেনি, তারা খারাপ করে। তো এর মানে কি এটা যে আপনি সেন্টেন্স স্ট্রাকচারটাকে ভালোভাবে সাজাবেন না, ভালো ওয়ার্ড ইউজ করবেন না? না, অবশ্যই ভালো ওয়ার্ড ইউজ করবেন বাট আপনার লেভেল বুঝে। আপনি যদি মনে করেন যে না, আপনি খুব বেশি কমপ্লিকেটেড করতে গেলে আপনার জিনিসটা আপনি পেঁচায় ফেলবেন, আপনি ঝামেলায় পড়ে যাবেন, তাহলে কমপ্লিকেটেডে যাওয়ার দরকার নেই। আমি অনেক শিক্ষার্থী দেখেছি যারা হচ্ছে যে 5.5, 6.5, 7.5, ইভেন 8 পর্যন্ত পেয়েছে, যাদের হচ্ছে যে নরমাল লেভেল ছিল, নরমাল সেন্টেন্স স্ট্রাকচারে কথা বলছে। সো স্পিকিং এর ক্ষেত্রে কি একটা ফ্যাক্টর হচ্ছে আপনার কনফিডেন্স। আপনি যত কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন, যত কনফিডেন্সের সাথে একজনের সাথে আপনার কনভারসেশনটা কন্টিনিউ করতে পারবেন, দেখবেন আপনার স্কোরটা তত বাড়বে। এবং ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও দেখবেন যে ব্যান্ড 9 লেভেলের ওয়ার্ড, কিছু ইডিয়মস, এই টাইপের জিনিসগুলো আপনাকে সাজেস্ট করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমি বলবো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভাওতাবাজি থাকে। আপনার হচ্ছে যে ব্যান্ড 9 ওয়ার্ড বলতে গেলে কিছু নাই, ব্যান্ড 8 ওয়ার্ড বলতে গেলে কিছু নাই। হ্যাঁ, অবশ্যই কিছু ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে যে আপনি ইউজ করলে মনে হবে যে আপনার ইংলিশের রেঞ্জটা ভালো, বাট স্পেসিফিক করে হচ্ছে যে বলে দেওয়া যে এই ওয়ার্ডগুলো ইউজ করে আপনি ভালো করবেন, আসলে জিনিসটা এরকম না। আপনি নরমালি চিন্তা করেন যে আপনি এই যে আইএলস এর ফরম্যাট, পার্ট 1 এর প্রশ্ন, পার্ট 2, পার্ট 3, এইগুলার সাথে আপনি ইউজড টু না। আপনি নরমালি হচ্ছে যে একজন বিগিনারকে নিয়ে আপনার সামনে বসায় প্রশ্ন করেন যে পার্ট 1 এর প্রশ্ন যেগুলো আছে ওইগুলা করার পরে দেখবেন যে ও আনসার দিতে বাংলাতেই স্ট্রাগল করবে। কেন স্ট্রাগল করবে? কারণ হচ্ছে এই টেস্ট ফরম্যাটের সাথে ও ইউজড টু না। সো এই টেস্ট ফরম্যাটের সাথে ইউজড টু হতে একটু সময় লাগে। আপনি কনফিডেন্স ধরে রেখে যদি টেস্ট ফরম্যাটের সাথে ইউজড টু হয়ে যান, টেস্ট ফরম্যাটের সাথে অভ্যস্ত হয়ে যান, দেখবেন যে আপনি ভালো করতে পারবেন। এবং এর বাইরে হচ্ছে যে নিজের যে জায়গায় দুর্বলতা আছে ওইগুলো নিয়ে একটু কাজ করবেন, দেখবেন ভালো করবেন। খুব বেশি কমপ্লেক্স কিছু, খুব বেশি স্ট্যান্ডার্ডাইজেশনে যেতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। এটা আমার আপাতত সাজেশন থাকবে। স্পিকিং নিয়ে আরো ডিটেইলড ভিডিও আসবে, চোখ রাখবেন। ধন্যবাদ।